হ্যালো গাইস, আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রজাপতির গল্প। এই যে আমাদের রেস্কিউ করা বিড়াল প্রজাপতি, ওকে আমরা প্রায় 2 মাস আগে খুব অসহায় আর ক্ষুধার্ত অবস্থায় রেস্কিউ করেছিলাম। তো প্রথম দিকে ওকে রেস্কিউ করার পরে ও খুব বেশি খাওয়া দাওয়া করতো। তখন আমরা বুঝতে পারিনি যে ও প্রেগনেন্ট ছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওর ওর শারীরিক গঠন দেখে মনে হলো যে ও প্রেগনেন্ট। তারপর থেকে ওরা এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করলাম। তো আনুমানিক একটা ডেট হিসেব করেছিলাম আমরা যে 14 থেকে 18 তারিখের মধ্যে একটা ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। তো 18 তারিখ সকালবেলায় 10:30 থেকে 11টার দিকে ওর লেবার পেন শুরু হয়। তারপরে আমরা সব ওর জন্য ব্যবস্থা করে একটা বক্সে ওর করে একটা বাসার মতো বানিয়ে আমার আম্মু আমরা 2 বোন অপেক্ষা করছিলাম। তো আম্মুকে বারবার ডেকে নিচ্ছিল কাছে। আম্মুর মাথায় হাত টাত বুলিয়ে আদর করছিল, কিন্তু প্রথমে খুব স্বাভাবিকভাবেই প্রথম বেবিটাকে ও জন্ম দেয়, কিন্তু ওর প্লিসেন্টটা বেবির নাড়ের সাথে ওটা আটকে ছিল, ওটা বের হচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা পরে ওর প্লিসেন্টটা বের হয়। তারপরে দ্বিতীয় বেবিটা হয়, দ্বিতীয় বেবিটার সময় একই অবস্থা হতে আমরা ভেটের সাথে কনসাল্ট করি। তো ভেটকে জানালাম এই এরকম কন্ডিশন, বলার পরে ভেট বলল যে না, এরকম হতে পারে, আপনারা ধৈর্য ধরেন, কিছুটা সময় দেন, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। তো পরে ও দ্বিতীয় বেবিটার আর ওই প্লিসেন্টের নাড়িটা ও নিজেই ছিঁড়ে ফেলে। পরে তৃতীয় বেবিটার বেলাও একই অবস্থা হয়। তো আবার ভেটকে বলার পরে বলছে না, এটা একটা স্বাভাবিক ঘটনা, এরকম হতে পারে, আপনারা 2 ঘন্টা অপেক্ষা করেন, তারপরেও যদি কিছু না হয় তাহলে আমাদের কাছে নিয়ে আসেন। তো আমরা অপেক্ষা করলাম, আর অনেক আম্মু আমরা 2 বোন অনেক কান্নাকাটি আল্লাহর কাছে দয়া ভিক্ষা করার পরে আল্লাহ আমাদের উপর রহমত করলো। ওর প্লিসেন্ট, তৃতীয় বেবিটার প্লিসেন্টটাও খুব স্বাভাবিকভাবে বের হয়ে এসেছিলো। তারপরে বেবিগুলোকেও আস্তে আস্তে ফিডিং করাতেও শুরু করলো, কিন্তু ওর একটু বেশি ব্লিডিং হওয়ার কারণে ও একটু একটু দুর্বল হয়ে গেছে। সারা রাত আমরা জেগে ওরে টেক কেয়ার করে ওকে একটু খাবার খাওয়ানোর পরে ধীরে ধীরে ও একটু সুস্থ হওয়া শুরু করে। তো আল্লাহর অশেষ দয়া, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, ওর উপর রহমত করেছে। ওর বেবিগুলো আরও এখন ভালো আছে। আপনারা সবাই প্রজাপতি আর ওর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসেন বাচ্চাদের সাথে পরিচিত হই। এই যে আমাদের বড় বাবু, বড় সোনামণি, আর এটা আমাদের মেজো সোনামণি, আর এইটা হচ্ছে ছোট্ট সোনামণি। একটাও মার মতো হয়নি, কিন্তু ওই যে মায়ের গায়ের কালারগুলো পেয়েছে, মনে হচ্ছে যে তিনোটাই ছেলে বেবি হবে। যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করেন। আর প্রজাপতিকে রেস্কিউ করার গল্পটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব।